সেই রেসিপিটা দেওয়ার জন্য সর্বপ্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আমি বানাবো চুড়ের পোলাও, একদমই ঝরঝরে বানিয়ে আপনাদেরকে দেখাবো। বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, আর এই চিড়ের পোলাও যদি অল্প অল্প সবজি দিয়ে এই চিড়ের পোলাও বানানো হয় তাহলে বাচ্চারা পছন্দ করবে আর বড়রাও পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে আপনারা খুব সহজে দিতে পারেন আর ব্রেকফাস্টের জন্য খুব সহজে বানিয়ে নিতে পারেন। তার জন্য সবার প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চুড়ে নেব। আমি একটু পাতলা ধরনের চুড়ে নিয়েছি, আপনারা চেষ্টা করবেন একটু পাতলা ধরনের চুড়ে নিতে। মোটা ধরনের চুড়ে এই পোলাও ভালো হয় না, আর মোটা ধরনের চুড়ে এই চুড়ে ভাজা খেতে ভালো লাগে। এটা একটা পাত্রে ঢেলে নিয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ছাঁকনিতে আমি রেখে দিয়েছি যেন এর পানিটা ঝরে যায়। আর 1 চামচ চিনি আর 1/2 চামচ নুন দেব। দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। আগে থেকে নুন চিনি যদি চুড়েতে মাখিয়ে রাখা হয় তাহলে চুড়েটা ঝরঝরে হয়, আর যখন আপনারা চুড়ের পোলাও খাবেন তাহলে খেতেও ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন আগে থেকে নুন চিনি মাখিয়ে রাখতে। এক সাইডে রেখে দেব। একটা ফ্রাই প্যানে 3 চামচ রিফাইন অয়েল নেব। তেলটা ভালো করে আমি গরম করে নেব। দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছি। 2 চামচ কাঠবাদাম দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। দেখুন ভেজে নিয়েছি। একটা প্লেটে আমি তুলে নেব। ওই তেলেতে 10টা কারি পাতা দেব, আর 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দেব। 1/2 চামচ কালো সর্ষে, আর 2 চামচ কাঁচা লঙ্কা কুচনে দেব। আর লঙ্কাটা আপনারা ইচ্ছা মতন দেবেন, যতটা ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে এটা একটু হালকা করে ভেজে নেব। আর 3 চামচ গাজরকে আমি কুচিয়ে নিয়েছি, 3 চামচ দিয়ে দেব। আর 4 চামচের মতো পেঁয়াজ দেব। সমানে একটু পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, ওটাকে দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এরম করে সবজি অল্প দিয়ে যদি পোলাও বানানো হয় তাহলে বাচ্চারাও খেতে পছন্দ করে। আর 1/2 চামচ নুন দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। এটা 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিটের মতন সবজিটাকে আমি একটু সিদ্ধ হতে দেবো। 2 মিনিট পর ওপেন করলাম। একটু হালকা সিদ্ধ হয়ে গেছে, এটা একটু নেড়ে নেব। 2 টেবিল স্পুন ক্যাপসিকাম কুচনি, আর 2 চামচ কাজু দেব, আর 1 টেবিল স্পুন স্প্রিং অনিয়ন দেব। দিয়ে এটা একটু হালকা করে ভেজে নেব। আর 10টা কিশমিশ দেব। কিশমিশটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। দিয়ে এটা একটু নেড়ে নেব। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। এই হলুদ গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা একটু 1 থেকে 2 মিনিটের মতন একটু ভেজে নেব। দেখুন 1 থেকে 2 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। যে চুড়েটাকে আমি রেখেছিলাম নুন আর চিনি মাখিয়ে, সেটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন চুড়েটা কত ঝরঝরে বা পানি ছড়ে গেছে, ঝরঝরে হয়েছে। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা ব্রেকফাস্টে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর যে কাঠবাদামটাকে আমি ভেজে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর লাস্টে 1/2 লেবু রসকে নিচড়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন।
দেখো চুড়ের পোলাওটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। কত ঝরঝরে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন কত ঝরঝরে হয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা গরম গরম একটা প্লেট আমি তুলে নেব। তখন খুব সহজে বানিয়ে নেওয়া গেল। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।